وهو شهيد আল্লাহ বলে ইন্নামা নিশ্চয় ফি মানে মধ্যে লাযী কলিমান কালাহু কালবুন আওয়াল কাসামা শাহিদ এই কোরআন কারীমের ভিতরে সুন্দর সুবোধ আছে তাদের জন্য তার দিলের কান লাগাইয়া শ্রবণকে গ্রহণ করে আল্লাহু আকবার বলেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা যারা ওয়াজ শুনতে বসছেন আপনাদের প্রত্যেকের দিলের কান সাথে আছে? কথা বলেন। দিলের কানটা দেখাইতে পারবেন? আমি নগদ দেখাই দিই বাকি না। রাস্তার ভিতরে বসে আছেন আপনার ভাই আপনারা পঞ্জন আপনার 50টা ডাক দিল, অনেকগুলি ডাক দেওয়ার পরে কাছে যে একটা ডাক থাকে বলতেছে ও ভাইয়া তোমার এতগুলি ডাক দিলাম তুমি শুনলা না? আপনি বলতেছেন দুঃখিত আমি একটু অন্য জেনে ছিলাম, বোঝালো দিলের কান্ডা অন্য জেনে, এই জন্যই বাহ্যিক কানে কাজ করে নাই। ঠিক না ঠিক রাখান। সামনের দিকে গেলে দেখেন লোকটা 50 বার গেল, এতবার গেলাম দেখলাম না, কয় দুঃখিত আমি একটু অন্য জেনে ছিলাম, বোঝাগুলো দিলের চক্ষু অন্য জেনে, এই জন্যই বাহ্যিক চোখে কাজ করে নাই। ঠিক না ঠিক? মানুষ চিন্তা ভাবনা করে গবেষকা দিল দ্বারা। আল্লাহ বলে যারা চিন্তা ভাবনা কোরআন হাদিস শ্রবণ করবে না গ্রহণ করবে না, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলেন তোমাদের অন্তরের মধ্যে কি তারা বিদ্ধ হয়ে গেল নাকি? আমি আল্লাহর কোরআনে তোমরা চিন্তা করো না গবেষণা করো না। আল্লাহ বলেন চিন্তা ভাবনা কোরআন হাদিস শ্রবণ করবে না গ্রহণ করবে না, এদের অন্তরের মধ্যে তালা, যে ঘরের মধ্যে তালা আছে তালা খোলার আগ পর্যন্ত যে এমনি ভাবে সেই ঘর সম্ভব না। আল্লাহ বলেন যে ব্যক্তি দিলের কান লাগাইয়া কোরআন হাদিস শ্রবণ করবে না গ্রহণ করবে না কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনবে কিন্তু অন্তরে হিদায়াত ঢুকবে না। কথাটা তবে ঠিক রাখান। ওয়াজ করা হবে, কোরআন হাদিস শুনলে কি হিদায়াত পাওয়ার কথা না হিদায়াত থেকে বঞ্চিত হওয়ার কথা। কিন্তু দুঃখজনক ব্যাপার আমাদের বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ ওয়াজ নসিহত হয় বিশ্বের কোথাও হয় না। কিন্তু এত ওয়াজ নসিহত হওয়ার পরেও বর্তমানে শতকরা 90% মানুষ বর্তমানে হিদায়াত থেকে বঞ্চিত। কথা তবে ঠিক। কারণ কি আমি মাঝে মাঝে বলি বাজার থেকে আমরা অনেক সময় চাউলের বস্তা কিনে আনি, এই চাউলের বস্তার সাথে সাদা সাদা কিছু পাথর থাকে। মহিলারা অনেক সময় এই চাল থেকে পাথরগুলি ছাড়াই করে, ভুলবশত কিছু পাথর কিন্তু থেকেও যা, তখন এই চাউলের সাথে পাথরগুলিকে জাল দেওয়া হয়, চাউলগুলি কিন্তু বাতে পরিণত হয়, পাথর কিন্তু পাথরই থাকে। এই সমাজের ভিতরে ইমানদার নামধারী কিছু পাথর মার্কা মুনাফিক মার্কা মুসলমান আছে, ওয়াজের মাহফিলে আইসা সুদের বিরুদ্ধে ওয়াজ শুনবো, ঘুষের বিরুদ্ধে ওয়াজ শুনবো, নামাজের পক্ষে ওয়াজ শুনবো, মাজার পূজার বিরুদ্ধে ওয়াজ শুনবো, পীরের পাওয়া সাজদা দেওয়ার বিরুদ্ধে ওয়াজ শুনবো, গান বাজনার বিরুদ্ধে ওয়াজ শুনবো, সবার থেকে চাইয়াই আবার বাদ পরে কি করবো? ওই পাথর কিন্তু পাথরই থাকে। ঠিক না বে ঠিক সুরাখান। কোরআন হাদিস শুননা কোনটা হিদায়াত পাইল আর কোনটা হিদায়াত থেকে বঞ্চিত, এই সম্পর্কে আল্লাহ বলেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ বলে এই কোরআনে কারীম আমি রবের পক্ষ থেকে উত্তমকে অবতীর্ণ করেছি। এই কোরআন সাদৃশ্যপূর্ণ বিস্ময়কর বিজ্ঞান। এই কোরআন একবার না দুইবার না, আমি আল্লাহ বারংবার জানিয়ে দিছি এই কোন সমস্ত মানুষ যাদের অন্তরে ঈমান আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, এদের পরিচয় হচ্ছে এদের সামনে আমি আল্লাহর কথা বলার সাথে সাথেই ফুল গাছের উপরে যেমনি কাটাকুটি দাঁড়াইয়া থাকে, আল্লাহ বলেন আমার বান্দার অন্তরে পরিবর্তিত হইয়া তার শরীরগুলি আস্তে আস্তে নাড়াচাড়া দেয়। ওই বান্দারা বিনয়ের সহিত তার দিল এবং তার শরীর আমি আল্লাহর কোরআনের দিকে আমার আদেশের দিকে ঝুঁকে পড়ে। আল্লাহ বলেন যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ বলে এটা হিদায়াতের পক্ষে দর্শন নমুনা। এই নমুনা আমি আল্লাহ সকলকে দান করি না, যারে পছন্দ করি ভালোবাসি তারা দান করি। আল্লাহু আকবার কোন। আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা কি এখানে আল্লাহর ভয়ে আসছেন? কারা কারা আসছেন হাত করে বলুন তো আল্লাহু আকবার।
বলে আপনারা খুশি না বেজার? তাইলে বোঝা গেল আল্লাহ তাআলা আপনাদেরকে হিদায়াতের নকশা নমুনা দান করছেন। তাহলে আপনারা খুশি না বেজার? এবার খুশির পরীক্ষা পরে ওয়াজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, তোমরা ফরজ নামাজটা যে জায়গায় বসে পড়ো, যদি সম্ভব হয় সুন্নাত নামাজটা একটু নড়ে চড়ে আলাদা পড়বা। তার কারণ কি? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে বান্দা জমিনে যে জায়গায় বিশ্ববাদত করবে, মাটির টুকরোগুলি বান্দার পক্ষ হইয়া আল্লাহর সাক্ষ্য দান করবে। এক জায়গায় সুন্নাত পড়লাম, আর এক জায়গায় ফরজ পড়লাম, সাক্ষী বেশি হলো না কম হইল? হাসরের মাঠে আপনাদের সাক্ষী বেশি দরকার না কম দরকার? শেরবার মতো হাতটা তুলেন তো, কার বেশি দরকার? হাত নামাইবেন না। সাক্ষীর বেশি দরকার, এই কথাটা কি মুখ থেকে বলছেন না অন্তর থেকে বলছেন? যাদের মুখ আর অন্তর দুইটা কখনো এক নয়, আর কি মুমিন না মুনাফিক? আপনারা যারা হাত তুলছেন আপনারা মুমিন না মুনাফিক? এবার আমি নগদ দেখতে পারবো যারা হাত তুলছে তাদের মধ্যে কে মুমিন কে মুনাফিক। যারা অন্তর থেকে বলতেন সাক্ষী বেশি চান, দাদির সামনের ফাঁকা জায়গা পূরণ করে সামনে আসেন, বেশি জায়গায় বসা হবে, সাক্ষী বেশি হবে। যারা কথা কাজে মিল নাই, 2 নম্বর মুনাফিক, খেলা তো জীবনে আইব না। 1 নম্বর যারা আইসা পড়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আগে সাইজ পরে আওয়াজ আসেন। কথা বসে গেছে তো সুযোগের করেন লা ইলাহা ইল্লাল্লাহ জুরায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠান্ডা মাথায় এবার শুনবেন, গলাটা বসে গেছে, অসুবিধা আছে নাকি আপনাদের? মাশাআল্লাহ। জিজ্ঞাসা করলে কথা বলবেন, কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জিজ্ঞাসা করি আপনাদেরকে, আমরা যারা এই মাহফিলে আসতে, এই দাঁড়াইছিস কে বা এদিকে আই, একদম চুপ, কোনো কথা চলবে না। জিজ্ঞাসা করি আমরা যারা এই মাহফিলে আসতে পেরেছি আমরা খুশি না বেজার? কিন্তু যাদেরকে আসার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছে মাহফিলে আসেই না, এরা আল্লাহর কাছে 1 নম্বর দোষী। কথা ঠিক কিনা? কিন্তু এইখানে যে লোক আছে এর চাইতে বেশি লোক এই বাজারে আছে, এরা কিন্তু ওয়াজ মাহফিলের নিয়ত করে আসছে, কিন্তু এখনো বাজারে বৈশা বৈশা চা খাচ্ছে। এরা কারা? আমি বলি এরা খুশিও না এরা দোষীও না, এদেরকে ধরছে নেককার শয়তানে। কোন শয়তান? জোরে কর না দেখে একটু। শয়তান কি আসলে নেককার না বদকার? আমি নেককার বললাম কেন জানার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে, হে বনি আদম, আমি তোদের মালিক, সতর্ক সংকেত দিলাম, শয়তান অনুসরণ করেও না, শয়তান তোদের প্রকাশ্য দুশমন। শয়তানকে কি আল্লাহ গোপন দুশমন বলছেন না প্রকাশ্য বলছেন? প্রকাশ্য কুজিনিস যারে দেখা যায়, শয়তান রেখেও দেখছেন, শয়তানের সাথে মুসাফা হইছে, সাহাবাত খাইছেন, তা আল্লাহ দে প্রকাশ্য বললো, তার ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা দুনিয়ার জমিনে সরাসরি শয়তানকে দেখবে না, কিন্তু বেশিরভাগ শয়তান লিডার গুলারে দেখবো। আমাদের দেশে কোনগুলি শয়তান লিডার জানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, আজান দেওয়ার পরে কোরআন তেলাওয়াত করার পরে যতটুক পর্যন্ত আজানের ধ্বনি যায়, কোরআন তেলাওয়াতের ধ্বনি যা, ততটুক পর্যন্ত শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালা। আর বর্তমানে আমাদের দেশে এক প্রকার নামদার ইমানদার নারী পুরুষ আছে, আজান দেওয়ার পরেও কোরআন তেলাওয়াত করার পরেও সিঁড়ির মঞ্চে বসে থাকে, শ্বাসতলে বসে থাকে, গানের মঞ্চে বসে থাকে, নড়ে সরে না। কথা কয় না? শয়তানে তো বস আজান শোনার পর কোরআন তেলাওয়াত করার পর এই সিঁড়ির মঞ্চে গানের মঞ্চে আমি দেখতে পারলাম না, অথচ আমার জায়গা আপনি দখল করে রাখছেন। কে বলছে আমি আপনার লিডার? সত্যি কাজে কিন্তু আমি না, আমার লেগিরা আপনার হাতে দিয়ে সেরা ফালাইলাম। এই জন্য রাসূল দোয়া করেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আয় আল্লাহ, আমি শুধু জিন শয়তান থেকে বাঁচা চাই নাই, শয়তান মার্কা মানুষগুলি তোমার কাছে বাঁচা চাই। সেই মানুষ কি আপনাদের দেবকান্দা আছে? কথা খান, আমি 2-4টা মানুষের নাম কই আমি পরে বাস করবো।
এক প্রকার মানুষ বর্তমানে আমাদের দেশে আছে এরকম ধর্মীয় সভার প্রধান অতিথি, মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি, আবার যাত্রা নাটক পূজার প্রধান অতিথি। এই বাটপার দেশে আছে না নাই? এদের একটা রোগ আছে, বলবো নাকি? পায়খানার গন্ধ ভালো না খারাপ? আতরের গন্ধ ভালো না খারাপ? তাহলে বুঝা গেল যারা নাক ভালো সে কি করবে? পায়খানা বর্জন করবো, আতর গ্রহণ করব। যার কাছে আতর যেরকম লাগে পায়খানা সেরকম লাগে। পরিষ্কার বুঝতে হবে লোকটা মারাত্মক সর্দিতে আক্রান্ত। কথা কয় না কে? কোরআন ভালো না খারাপ? গান নাটক ভালো না খারাপ? তাহলে বুঝা গেল তার ইমান ভালো। গান নাটক বর্জন করব, কোরআন গ্রহণ করব। যে বাটপার গানের অতিথি, কোরআনের অতিথি, গান নাটক বর্জন করে না, কোরআন গ্রহণ করে না, বুঝতে হবে ইমানের মধ্যে সর্দি লাগছে। নাকের মধ্যে সর্দি লাগলে দুনিয়া ডাক্তার ফার্মেসির থেকে সিরাপ সেবন করলে সারে অন্তর নষ্ট গেলে আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আল্লাহ বলে, হে মানব মণ্ডলী, আমি রবের পক্ষ থেকে এই কোরআনে কারিমে যে সমস্ত উপদেশ নাযিল করেছি অন্তর রোগের শিফা। আপনাদেরকে জিজ্ঞাসা করি, অন্তর বানাইছেন কে? জোরে বলেন। অন্তর বানাইছেন আল্লাহ। অন্তরকে ঠিক করার জন্য আল্লাহ দিলেন কোরআন। আর বর্তমানে আমাদের দেশে রান্না করতে নিয়ে শ্বাসকল পর্যন্ত নিয়ে সংসদ ভবন পর্যন্ত মনের শান্তির জন্য ব্যবহার করা হয় গান আর গান। কথা গায় না কে? গান কি আপনাদের দেশে আছে? গান যেন ফাঁকার বেদ আছে। কিছু গান আছে শরীয়তি গান, কিছু গান আছে হকিকতি গান, কিছু গান আছে মারেফতি গান, কিছু গান আছে তরিকতি গান। নামের আগে দিয়া মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, যমুনার বড় কুতকুত, কিন্তু মুখে দাড়ি নাই। কথা কয় না কে? উপাধি পড়তে পড়তে নাম কুজ্জা হওয়া যায় না। কচুরি বানা আছে না? কচুরি বানা সিদ্ধাপাত হয়েছে কিনছি, আমি সিদ্ধা শিফা হয়েছে আড়ায়াত। যোগ্যতার চাইতে উপাধি বেশি। কথা কয় না কে? এই কচুরি রকম ফসল নষ্ট করছে। আমাদের দেশে সাইনবোর্ড মার্কা আশেকে রাসূল বাটপার গুলি মুসলমানের ইমান নষ্ট করছে। নাম দিচ্ছে চিশতিয়া, নাম দিছে কাদরিয়া, নাম দিছে নকশবন্দিয়া, নাম দিছে মুজাদ্দিদিয়া। চিশতিয়া তরিকার ইমাম খালামুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে যে কিতাবটা লিখছেন, এই কিতাবের নাম হচ্ছে আনিসুল আরোহা। ওনার মুর্শিদ সুবহান রহমাতুল্লাহ আলাইহির জীবনী। মুজাদ্দিদ আল-বাসানি রহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে যে কিতাব লিখছেন হিদায়াতুল উম্মাহ। বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে যে কিতাব লিখছেন বুনিয়াদুত তালিমিন ফাতুল গায়েব। সবগুলো কিতাব হাজার হাজার বার পড়েছি আল্লাহর কসম। তরিকার ফিরানা গান বাজনা করবো দূরের কথা, গানের আওয়াজ যেখানে গেছে ওই জায়গাও তারা যায় না। নামাজ কাদা করবো দূরের কথা, শরীয়তের আওয়াবিনাশ তাহাজ্জুদ পর্যন্ত বাদ দেয় নাই। কথা কয় না কে? নারী পুরুষ নিয়ে নাচবো দূরের কথা, বেপরদা নারীর কাছেও তারা যায় নাই। তো তরিকার ফিরারা করে নাই, তোমরা তরিকার নাম দিয়া বাটপারি ফাইলা কই। এটার জন্য একটা উদাহরণ দিয়ে শুনবেন আপনারা। কসাই ছিলেন কসাই, আমাদের ঢাকা গাজীপুর সালনা। এই কসাই করে কি 1 লক্ষ 1.5 লক্ষ 2.5 লক্ষ টাকা দামের ইন্ডিয়ান সার গরু জব করিয়া এই সারের গোস্তগুলি বিক্রি করিয়া সারা যে বিচি আছে অন্ডকোষ, আপনারা ছিলেন না বিচি বিচি, এগুলি ফ্রিজের মধ্যে ভরে রাখে। তো পরের দিন করে কি একদম কম দামি গরু, অল্প দামি গরু জব করিয়া গোস্ত বানাইয়া আগের দিনের সারের বিচের একটা গোস্তের উপরে। মানুষ যখন গোস্ত কিনতে আসে জিজ্ঞাসা করে এটাকে আসলে বড় গরুর গোস্ত না ছোট গরুর গোস্ত? স্যার আপনি বেশি দেখে বুঝুন না, বেশি কি এই গরুর না আগের গরুর? কথা কয় না কেন? কষাই ধরে কম আগের গরুর বেশি সাইনবোর্ড লাগায় 2 নম্বরই চালাইছে। বর্তমানে আমাদের দেশেও চিত্রা কাদ্যার নকশবন্দি সাইনবোর্ড লাগায়া এই বাটপাড়ের বাচ্চারা আল্লাহর জমিনে 2 নম্বরই চালাইছে। তরিকার সাথে এদের কোন সম্পর্ক নাই। কথাগুলি ভালো করে বুঝবেন। শিরোনাম কইতেছি, বিস্তারিত রিপোর্ট পরে দিব। আল্লাহু আকবার কোন। 2 নম্বর বলে আপনাদেরকে জিজ্ঞাসা করি, মাজার পূজা কবর পূজা আপনাদের এলাকায় আছে? আপনারা জবাব দিবেন। পৃথিবীতে যত কবর আছে, যত মাজার আছে, আমার নবীর কবরের চাইতে রওজার চাইতে দামি কবর আল্লাহর জমিনে আছে। আল্লাহ রাসূল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার উম্মতটা দুনিয়া সকল গুনাহ থেকে মুক্ত হইয়া
আমি নবীর রোজায় সালাম দিবে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। হাদিস আপনাদেরকে জিজ্ঞাসা করবেন, হাদিস আপনারা কোন নবীর রোজা জিয়ারত করতে যা, রোজাকে সামনে রাখিয়া হাত তুলিয়া দোয়া করা পর্যন্ত নিষেধ। কথা কয় না, রোজাকে স্পর্শ করা যায় না, রোজার সামনে মাথা নত করা যায় না, রোজাকে চুমু খাওয়া যায় না। কারণ কি? আল্লাহ নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় দিবেন, নবীজি বলতেছেন লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা যায়রাতিল কুবুরি মুত্তাখিদিনা আলাইহিল মাসাজিদ ওয়াস সুরুজ। ওই সমস্ত ইয়াহুদ নাসারা নারী পুরুষ সবর আমি নবীর লানত, যে নবীদের কবরকে সাজদার জায়গা বানাইছে, কবর বাতি জ্বালাইছে, যে নবীর রওজার পাশে হাত তুলিয়া দোয়া করা যায় না, চুমু খাওয়া যায় না, বাতি জ্বালানো যায় না। আর তুই যাইয়া তোর বাবার কবরের মধ্যে বাতি জ্বালা চুমু খাস, তাহলে বোঝা গেল তোর বাবার কবরটা নবীর কবরের চাইতে বড় হয়ে গেছে। তোর ঈমান নাই, তোর বাবারও না। কথা বলে সামনে আসতেছি। কবরের মধ্যে আপনাদের এলাকায় উরস গান বাজনা হয়? কথা কয় না, হয়? আচ্ছা, কবরের মধ্যে যে উরস করলে সব হয়তো, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উরসটাই মদিনায় হয়তো। অথচ আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا في قبري عيدا وصلوا علي فإن صلاتكم تبلغوني حيث منكم। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, তোমাদের ঘরগুলোকে কবর বানায় না, অর্থাৎ ঘরের মধ্যে সাজদা দিও, নফল নামাজ পড়িও, তাহলে বোঝা গেল কবরের মধ্যে সাজদা চলে না, নামাজ চলে না। কথা ঠিক। আল্লাহ রাসূল বলেন, আমার কবরকে উৎসবের জায়গা বানাও না, তোমরা দুরূদ পড়বা, ফেরেশতার মধ্যে দুরূদ পৌঁছায় দাও। আপনাদেরকে জিজ্ঞাসা করি, কবরের মধ্যে গান বাজনা করলে সব হইলে প্রত্যেকটা হাদিস মদিনা যাওয়ার সময় একটা করে হারমোনিয়াম শরাব নিয়ে যাইতো। কথা কয় না, ঠিক কবে ঠিক সুরা কর, কথা ঠিক কবে ঠিক সুরা কর। আল্লাহু আকবার কর। ঠিক আছে, কষ্ট লাগতেছে আপনাদের? জিজ্ঞাসা করি মিয়া, আপনাদের বলুন, পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত নবীর কবরের মধ্যে একটা মুরগি বাচ্চা মান্নাত হয়েছে? হ্যাঁ, হয়েছে না? কেন হয় না? আল্লাহ বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছি মৃত জানোয়ার রক্ত শুকর যেরকম হারাম, আমি আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির নামে গায়রুল্লাহ নামে মাজারে মান্নাত করাও হারাম। কবরের মধ্যে যদি মান্নাত করলে যায় হইতো, প্রত্যেকটা হাদিসা পোল্ট্রির ফার্ম লে মদিনায় যাইতো। কথা কয় না খেয়া? আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, বিস্তারিত কোন যেত না, সময় কম, জিজ্ঞাসা করি আপনাদেরকে, আপনাদের নবীর কবরের মধ্যে গান বাজনা হয়? কথা কয় না খেয়া? এখন প্রশ্ন থাকতে পারে, কোন কিতাবে লেখা আছে রে হারাম বাজনা গান? ওই কোন কিতাব পড়ছস? ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা বাসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল্লা বিমাকিল মাআজিফ ওয়াল মাজামির ওয়াল আওসান ওয়াস সুলবি ওয়া আমরিল জাহিলিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস ডাক দেখো, আল্লাহ রাসূল ডাক দেখো, আনাস শুনো, আমার আল্লাহ দুনিয়াতে আমাকে দুইটা গুণ দিয়ে বানাইছে। কয়টা গুণ? এক নম্বর গুণ, আল্লাহ হলেন সারা পৃথিবীর মালিক, আর আমি নবী হইলাম সারা পৃথিবীর জন্য রহমত। দুই নম্বর গুণ হইলে আল্লাহ হিদায়াতের মালিক, আমি নবী হইলাম হিদায়াতের পথ প্রদর্শক। আল্লাহ নবীকে আল্লাহ দুইটা গুণ দিয়া এই জমিনে 4টা দায়িত্ব দিছে। এক নম্বর দায়িত্ব বিমাকিল মাআজিফ, আল্লাহর জমিন থেকে কিরাকতক দূর করা। দুই নম্বর দায়িত্ব আল মাজামির, বাদ্যযন্ত্র দূর করা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীকে আল্লাহ পাঠাইছেন বাদ্যযন্ত্র দূর করার জন্য। যারা আশিক রাসূল দাবি দিয়া বাদ্যযন্ত্র হালাল করছে, একটা আশিক রাসূল না, সবগুলি হইল আশিকে শয়তান। কথা বলেন না কেন? এবার প্রশ্ন থাকতে পারে, কোন কিতাবে লেখা আছে রে হারাম বাজনা গান? আল্লাহ রাসূল বলেন, ইস্তিমাউল মালাহি মাসিয়া ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা মিনাল কুফর।
আল্লাহ করুন। আল্লাহ রাসূল বলেন ইস্তিমাউল মালাহি মাসিয়া, গান শোনা গুনাহে কবিরা। সাহাবী ডাকতে হুজুর খুন করা গুনাহে কবিরা, জিনা করা গুনাহে কবিরা, বাপ মাকে কষ্ট দেওয়া গুনাহে কবিরা, গান শুনলে গুনাহে কবিরা হবে কেন? নবীজি বলেন আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মাআ যাররা। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার জমিনে বৃষ্টি হইলে যেমন ফসল উৎপাদন হয়, আগাছা জন্মে, আমার উম্মতরা যদি আমার তরিকা প্রত্যাখ্যান করে এই জমির মধ্যে বাদ্যযন্ত্র শ্রবণ করে অন্তর ঈমান পয়দা না হইয়া কুফরি মুনাফিকি উৎপাদন হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন ইস্তিমাউল মালাহি মাসিয়া। 2 নম্বর হাদিস ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, যারা গানে বসে, হাদিসের রাবী ব্যাখ্যা করছেন যারা গানের আয়োজন করে, গানের শিল্পী দাওয়াত দেয়, গানের শিল্পী ভাড়া করে, বাউল গানের আয়োজন করে, এরা হইল ফাসিক। নাউজুবিল্লাহ বলেন। এমন মানুষ কি আপনাদের দেবকান্দা আছে? সবার হ্যান্ডবিল পোস্টার নিয়ে গেলে 50 টাকা দিতে অসুবিধা, আর যদি সিনেমা মেতে যাইব সুনীল কানা আইব ও টাকা 5,000 নিয়ে তোর বাবির জন্য একটা সিট রেখে দিস। কথা কয় নাকি? আছে না নাই? আছে না নাই? এদের একটা রোগ আছে, বলবো বলবো মেতর ছিলেন, মেতর এক মেতর খালি জীবন বার পায়খানায় পরিষ্কার করে। তো হঠাৎ করে একদিন এক আতরের দোকানের সামনে দিয়ে যাইতেছে, আতর বলতে সেদিকে আসেন তো, কাছে নিয়ে আসে এরাই সব থেকে দামি আতর ঝাড়া নাকের মধ্যে লাগাই দিছে, এমনি বেউস হয়ে গেছে। লোকজন বলে হাই বাড়া বালা মানুষটারে তুই কি মেডিসিন দেওয়ার চেতন বানাইছ, চেতন শক্তি ফিরে না হয় তোর বিরুদ্ধে কিন্তু মামলা হইব না। আতরে পড়ছে রইব তো, ডাক্তার তালাশ করা শুরু করছে। ডাক্তার যখন তালাশ করে পাইছে রোগীর কোনো পরিবর্তন নাই, লোকটা পেরেশান হয়ে ধরতেছে। আরেকজন জিজ্ঞাসা করে ভাই কি হয়েছে, বড় বিপদ আছি, আতর দিস্তাম বেউস হয়ে গেছে। কোন লোকটারে কাছে দেখে এই লোকটারে, এইবার ওই লোককে আতর লোকে বলে ভাই চিন্তার কোনো কারণ নাই, এটা আমার জাতি ভাই, কি মেডিসিন দিলে চেতন আইব এটা আমার জানা আছে। কি মেডিসিন? অচেতন দ্বারা টাইনি হাসরাইয়া টয়লেট পর্যন্ত নিয়ে গেছে, যে নাকের মধ্যে মুখের মধ্যে পায়খানা লাগানো শুরু করছে, তার চেতন এসে গেছে। লোকজন বলে ব্যাপার কি? ব্যাপার হইলো এর কাজই হলো পায়খানা পরিষ্কার করা। যখন আতর পাইছে তখন দুর্বল হয়ে গেছে, আবার যখন পায়খানা পাইছে সে ভাবছে তার কাজ আইসে গেছে, চেতন এসে গেছে। আমরা দেশে মেতর মার্কা ইমানদার আছে, এগুলি মাজারে যাইতে যাইতে, সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, কোরআন থেকে দূরে থাকতে থাকতে, ওলামা একরামের গীবত বলতে বলতে, নামাজ না পড়তে পড়তে অন্তরটা মেতরে পড়তে গেছে। এদের কাজের মধ্যে আযানের আওয়াজ আসলে, কোরআন তেলাওয়াতের কথা বললে, ওয়াজ মাহফিলের কথা বললে, তাবলীগের কথা বললে শরীরটা দুর্বল হয়ে যা। আর গায়িকার কথা, নায়িকার কথা, মাজারের কথা শুনলে চেতন আইসা যা। এদের সম্পর্কে আল্লাহর রাসূল বলেন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, এরা হইল ফাসিক। নাউজুবিল্লাহ বলেন। আমার শুরু 1.5 ঘন্টা পরে আমি কি করি? আল্লাহু আকবার কোন শুরু 1.5 ঘন্টা পরে গলা ক্লিয়ার হইতেছে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন, সালাত কোন এমনি ঠিক আছে। আল্লাহু আকবার কোন। 3 নম্বর হাদিস ওয়াতালাজ্জুজু বিহা মিনাল কুফর, মজার আরবি সে তালাজ্জুজ। গান শুননা যদি কেউ বলে ইহিরে আহারে কয়নি, কথা কয় না কয়নি? আমরা দেশে কিন্তু যুবক সন্তান আছে, এগুলি ছাগলের 3 নম্বর বাচ্চা। ছাগলের বাচ্চা 3টা জন্ম নেয়, 2টা দেখবেন দুধ খায় না, আর একটা দেখবেন এমনি আছে। এটি দেখবেন দেখছে এক গাড়ির গাছের মধ্যে লাগাইয়া পরে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো না আছে, নাম হচ্ছে তালাজ্জুজ। কথা কয় না কেন? আরেকটা নেতা আছে, আমরা দেশে কিছু বাটপার নেতা আছে, এই দিকে কত বড় বাটপার, ইলেকশন আইলেই দেখবেন পায়জামা পাঞ্জাবি লাগাই এমন ভাব ধরবো বুঝালেই মাত্র জান্নাতে বাইরিয়েছে, একদম খাদে মা। কথা কয় না কেন? এইগুলি গানের বলতেছে যে ইয়া শিল্পী যতগুলি নাড়া দিব অতগুলি টাকা দিব। কথা কয় না কেন? হুজুর তো 70 বছর যাবত এই যে মা তালা রাইতেছে, খুতবা পড়ছে, একদিন 5 টাকাও দিছে না। কথা কয় না কেন? আর কিছু আছে আল্লাহর নাম বাদ দিয়া বাবার নামে জিকির করে। কথা কয় না কেন? আল্লাহর নাম বাদ দিয়ে বাবার নামের জিকির করে। সূরা ইউসুফের 40 নম্বর আয়াত, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন।
সংক্ষিপ্ত ব্যাখ্যা করে আল্লাহ বলেন, আমি আল্লাহকে বাদ দিয়া যে সমস্ত নামের ইবাদত করো, জিকির করো, সেই নামগুলি আমি আল্লাহ বানাইছি না, তোমরা তোমার বাপ দাদারা বানাইছে। আমি আল্লাহ এদের পক্ষে কোনো দলিল নাজিল করি নাই। আমি আল্লাহ হুকুম দিছি ইবাদত করা, আমার একমাত্র ইবাদতের হুকুম দেওয়ার মালিক আমি আল্লাহ। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এইটাই সঠিক দিন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ তা জানে না। আল্লাহু আকবার বলেন। এইবার মেয়ে এমন গান এই দেশ আছে, এক গানে 14 গোষ্ঠীর ইমান শেষ। কথা কয় না কা? এটা কিরম গান কইতাম নি? জীবন মারার নাও বাসাইলাম ওরে বাবা তোমার নামেতে, আমার না লইয়া যাইবি মদিনার পানে। নাউজুবিল্লাহ কর। বাটপারে তো নম্বর আছে, নম্বর ছাড়া বাটপার। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত এক রব্বুল আলামিনের জন্য। যে নবীকে আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলুন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার হায়াত, আপনার মত রবের জন্য। আর গানের মধ্যে তুই কইছস জীবন মরণ বাসাইলে তোর বাবার জন্য। তুইও বাটপার, তোর বাপও বাটপার, তোর ইমান নাই, তোর বাবারও নাই। কথা কয় না গাটের বেটি সুরাখান। এজন্য ওয়াতালাজ্জুজু বিহা মিনাল কুফুর, গান থেকে মজা নেওয়া কুফরি। সাহাবী ডাক দেখো, হুজুর এই কুফর অবস্থায় যদি কোন উম্মত মারা যায় তার কি হবে? আল্লাহ নবী কবি ঘোষণা করলাম, আমার উম্মতটা বেঈমান হইয়া কুফরি করিয়া মারা গেছে। এই কুফরকারী শাস্তি সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমা ইদিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা বুজুহাহুমুন নার। আল্লাহ নবী কিয়ামতের ময়দানে এই জালেম করে দেখবেন শিকলে ভালো অবস্থা, এদের মুখ মন্ডল আগুনের, সারাবিলুহুম মুকাতিরান, পোশাক তবে আলকাত্তার, যখন মুখ আগুনে বেষ্টন করবে। অন্য আল্লাহ বলেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। তখন চিৎকার করে, মাবুদ কেন তোমরা তায়াত কলম না, কোরআন মানুন না? তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহর কাছে পানি চাইবে, আল্লাহ মুখটা তুমি বানাইছো, একটু পানি কেমন দেওয়া যায় না? আল্লাহ বলেন, রাগ দিচ্ছি, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। কোন ঠান্ডা ফোনে দেওয়া হবে না, গাছ সাহেব হবে, গাছ থেকে তাফসীরের 3টা জুকরা কানবে, চোখ দিয়ে পানি পড়বে, এই পানি বেগরাম, ফুস পড়বে, ফুস বেগরাম, রক্ত পড়বে, রক্ত বেগরাম, 3টা মুখ দিয়ে দিব, পায়খানা রাস্তাতে বাইরে দিব, আবার মুখ দিয়ে দিব, আবার বাইরে দিব। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরার মতো মরবো না, বাঁচার মতো বাঁচবো না। না কোরআন বাদ দিয়া গান বাজনা শুনবা। ও দেব কান্দার ভাইয়েরা, আগে হাত তুলিয়া তওবা করো, আজ থেকে গান বাজনা লাথি দিবা, আল্লাহর কোরআনকে জড়াইয়া ধরবেন। রাজি আজকে হাত তুলে দেখেন, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। বাতিলের বিরুদ্ধে সবাই দাঁড়াও একসাথে, বাতিলের বিরুদ্ধে, শরীকের বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে, গান বাজার বিরুদ্ধে, নারে তাকবীর। আচ্ছা ভাই, আমি আপনাদের কথা বলি শুনেন। আলোচনা অনেক লম্বা, সংক্ষিপ্ত করছি, একদম সংক্ষিপ্ত। যে কথাগুলি কইছি এইগুলির মধ্যে 1 ঘন্টার করে ওয়াজ আছে, আর আয়াত তো কমই কইছি, হাদিস আরো আছে অনেক। আপনাদেরকে জিজ্ঞাসা করি, এক কথায় 6 বছরে ওয়াজ করে নাই। নামাজ না পড়লে গুনাহ হবে, সুদ খাইলে গুনাহ হবে, দাড়ি কাটলে গুনাহ হবে, বেপরদা থাকলে গুনাহ হবে। আচ্ছা, মাজারে কি বেপরদা আছে না নাই? কথা কর না, আছে না নাই? আচ্ছা, ফরদার ব্যাপারে কয়েকটা কথা বলি, বলবো? ফরদা কি ফরজ না সুন্নত? কথা বলেন না কেন? ফরদা কেমন ফরজ ভালো করে কই। নামাজ ফরজ 5 বার, হজ ফরজ জীবনে 1 বার, যাকাত ফরজ বছরে 1 বার, রোজা ফরজ 1 মাস, পর্দা পালন করতে হবে 24 ঘন্টা। কথা কয় না কেন? আচ্ছা, ভাত খান 3 বার, চা পান খান 17 বার, আঙ্গুর খান আধা কেজি, আপেল খান 250 গ্রাম, বাতাস খান কতক্ষণ? কথা কয় না কেন? এবার কেউ যদি মনে করে আঙ্গুরটা বেশি খামু, আপেল বেশি খামু, ভাত বেশি খামু, 24 ঘন্টার বাতাস খাইতাম না, দেহ বাঁচবে না মরবে? দেহের জন্য অন্য খাদ্য বেশি খাইয়া 24 ঘন্টার বাতাস বাজলে দেহ বাঁচে না। ইমানের জন্য নামাজ ফরজ 5 বার, হজ ফরজ জীবনে 1 বার, যাকাত ফরজ বছরে 1 বার, রোজা ফরজ 1 মাস, কিন্তু পর্দা পালন করবা 24 ঘন্টা। এবার বছর বছর চিল্লা লাগাইবা, আর তাকবীর করবা, আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা, আর নামাজ পড়বা, কিন্তু 24 ঘন্টা
পর্দার পর্দা পালন করতা না, তোমারও ঈমান বাঁচবে না। আর পর্দা কি জন্য ফরজ বলবো নাকি বলবো? তাহলে যুক্তি দিতেছে আয়াত কোনো সময় নেই। টাকা ছিলেন টাকা, বাংলাদেশ সরকার বলে জাতি বিজাতি, সুস্থ অসুস্থ, পাগল মাতাল অচেতন, শিক্ষিত ধনী গরিব, আমির মামুর ফাজা কুলি মুসিমেতর সকলের টাকা ব্যবহার করার অধিকার আছে না নাই? এ টাকা তৈরি হয় কই জানেন? আমি যে মসজিদের খতিব এখান থেকে মাত্র 3 কিলো দূরে, রাজেন্দ্রপুর টাকশাল। একটা টাকা ব্যবহার করার অধিকার সকলেরই আছে, কিন্তু যদি কোন টাকা যেহেতু ব্যবহার করতে পারি, টাকার মেশিনটাও দেখবাম গেলে দেখাইবো তো? কেন দেখাইতো না? সরকার বলে টাকা ব্যবহার করার অধিকার সকলেরই আছে, কিন্তু মেশিন দেখার অধিকার কারণ নাই। এই মেশিন যদি কেউ দেখে 2 নম্বর টাকা জন্ম নেওয়ার সম্ভাবনা আছে। কথা কয় না কে? টাকার মেশিন দেখতে 2 নম্বর টাকা জন্ম নিব, এই জন্য মেশিনকে সিকিউরিটি মারতে রাখতে হয়। আমি বলবো যে মানুষের জন্য টাকা, নারী হইল সেই মানুষ তৈরির মেশিন। যতক্ষণ পর্যন্ত নারীকে পর্দার মধ্যে রাখা হবে, সিকিউরিটির মধ্যে রাখা হবে, আল্লাহর জমিনে 2 নম্বর প্রোডাকশন বন্ধ হবে না। কথা ঠিক না বেঠিক? সুরক্ষণ এবার চিৎকার দিয়ে বলবেন, পর্দা কি বর্তমানে আমাদের দেশে আছে? আছে, আছে, দরজা তার জানালা। কথা কয় না কে? বুঝেন নাই? আজ বুঝেন নাই? দরজা তার 3000 টাকা কাপড় কিনা বিল্ডিং এর দরজার মধ্যে পর্দা লাগাইছে, কিন্তু মহিলার ফেডে পর্দা নাই। এবার ফেডের পর্দা গেছে গা, দরজা তার জানালা। কথা কয় না কে? হুজুর বেশি কিছু কন্যা যে আমরা আসমার আম্মা বুকরা পরে। বর্তমান যে বুকরা নামছে, একমাত্র কওমি মহিলা মাদ্রাসা ছাড়া যত বুকরা আছে সবগুলি হুজুর আবিষ্কার। কথা বলেন কেমনে? বুকরা কেন লাগি পরে পর্দার লাগি না? মহিলা হয়েছে কালো, বয়স হয়েছে 60 বছর, কাল্লা ভূত। বুকরা একটা পড়ছে তো টাইট, উফি দেওয়া মতো ডিজাইন করছে, মনে হয় 16 বছরের যুবতী। কথা কয় না কে? আর মুখটা ভালো করে বাঁধছে, প্যাকেট করছে। কিছু কিছু ছেলে আছে উফি দিয়ে প্যাকেট দেখতেই মোবাইল দিয়ে দৌড়ে। নাম্বারটা কালেকশন করতে হলে পরে ফেসবুকে সেটিং করবো। কথা কয় না কে? কথা সত্য নেই। আর মহিলারা দেখতে ছেলে পিছনে যাওয়া শুরু। আধা কিলো যাইবার পরে মহিলা গেছে 1 শ্বাস তোলে চা খাইতো, তোর মুখের কাপড়টা সরাইছে। ছেলে হাই রে হাই, আধা কিলো রাস্তা কেন পিছিয়ে আইলাম, এটা 70 বছরের বুড়ি, বিস্কুটের একটা প্যাকেটটাই ভালো আছে। কথা কয় না কে? কিছু কিছু বিস্কুট আছে প্যাকেট দেখে কিনে পরে মনে করে বিস্কুট তো প্যাকেটই খাই। কথা কয় না কে? বুকরা কিন্তু সৌন্দর্য প্রকাশ নয়, ভালো লাগি এটার উপরে দিয়ে তোর ডিজাইনটা, তাহলে বুঝতে হবে জিনিসটা 2 নম্বর, প্যাকেট লাগাইছে 1 নম্বর। মার্কেটে চল ভালো লাগি, এর নাম ফর্দা না, এটা ইসলামের সাথে বাটপারি। কথা বলেন ঠিক না বেঠিক? সময় তো কম, জানি না এত সময় কম যেতে ওয়াজন জোড়া লইলাম। আল্লাহু আকবার কর, বুঝে লইলাম, এক অন্য একটা শব্দ লইলাম, 2 ঘন্টা করে দিতাম। আল্লাহু আকবার কর। জিজ্ঞাসা করি আপনাদেরকে, খেয়াল করে শুনেন, এই এলমে ওহীর জ্ঞান যাদের মাথায় নাই, কোরআনের জ্ঞান যাদের মাথায় নাই, আল্লাহর কসম করে বলি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষিত হইলেও এদের চাইতে বড় জানোয়ার, বড় পাগল আল্লাহর জমিনে নাই। নগদ বলবো না বাকি বলবো? নগদ কই, বাকি চুরি করা নগদ দেখাই দিই। এমন এক জায়গা আছে, ওই জায়গায় পর্দার দরকার নাই। এটা কোন জায়গায় জানার দরকার আছে? কার কার হাত তুলেন তো দেখি। আল্লাহু আকবার বলেন। উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলছি, খুব খেয়াল করে শুনবেন। ফিকহের কিতাবে লেখা সূরা নূরের ভিতরে আছে, যে মহিলা শরীরের চামড়া কইসা গেছে, যার যৌবন শক্তি বলতে কিচ্ছু নাই, খায়াসাত বলতে কিচ্ছু নাই, যার দিকে তাকাইলে খায়াসাত জাগতো না, এমন মহিলার শরীরে কোন রকম আবরণ থাকলে চলবো। কথা কয় না কে? কথা কয় না কে? বাইনা বলে শেষ করতেছি। হুজুরের বয়ান শেষ হবে না, হুজুরের বয়ান আবারও দেওয়া হবে। আপনারা যদি শুনেন, হুজুরের বয়ান আবারও দেওয়া হবে। আচ্ছা বোনার আল্লাহু আকবার খান। এটা কোন জায়গায় বলবো? যে মহিলার শরীরের চামড়া কষে গেছে, জাগের দিকে তাকাইলে খায়াসাত জাগতো না, এমন মহিলার শরীরে কোন রকম আবরণ থাকলে চলবো। কথা কয় না কে? এবার আপনারা জবাব দিবেন, এই আমি তো বলছি জানোয়ার, নগদ জবাব দিবেন। আপনার মায়ের বয়স 70 বছর, আপনার স্ত্রী বয়স 35, মেয়ের বয়স 18, যৌবন কুওয়াত কি আপনার মার মধ্যে বেশি না স্ত্রীর মেয়ের মধ্যে বেশি? আমরা কাছে কিছু মানুষ নামে জানোয়াররা দেখা যায়, মা মেয়ে স্ত্রী নিয়ে আমার কেড়ে গেছে, তার মার শরীর কিচ্ছু নাই, বয়স 70 বছর, মা মই রেখে তোমার বুক কাটা ফুরিয়ে নাও, এদের মধ্যে মাল নাই, ফ্যাকেট করে লয়ে যাইব, এদের মধ্যে মাল নাই, এদের মধ্যে তালা, এদের মধ্যে মাল আছে, এই যে রাখছে খোলা, এরই মান হয়ে গেছে লুলা। কথা কয় না কাছে হাদিস শব্দ হইতেছে
স্ত্রী নিয়া তার মেয়ের নিয়া হাদিস সাহেবের বিবির বয়স 70 বছর, শৈল্য কিচ্ছু নাই, এই জায়গায় বুকটা ভরে প্যাকেট করে নিয়ে যা, এদের মধ্যে মাল নাই, এদের মধ্যে তালা, মেয়ের মধ্যে মাল আছে, এদের রাখছে খুদা, এ হাজির ইমান লুলা। কথা কয় না, কথা কন, কথা বুঝেন নাই, আজ বুঝেন নাই, বুঝেন নাই মিয়া, কারণ কি আলিম ওহির জ্ঞান তোমার মাথায় নেই। কথা কয় না, ঠিক না বেঠিক? কামাই যাইতে তো শ্বশুর বাড়ি, শ্বশুরের বয়স হয়েছে 60 বছর, বোর বয়স হয়েছে 25 বছর, শ্বশুরের মধ্যে মাল নাই, এর মধ্যে তালা, বোর মধ্যে মাল আছে, রাখছে কোথায় জামার ইমান লুলা। কথা কয় না, ঠিক না বেঠিক? শেষ মুহূর্তে একটা কথা হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন না হবে, পর্দার বিধান বাস্তবায়ন না হবে, আল্লাহর কসম এই জমিনে শান্তি আসতে পারে না। বাবা বলবো না, বাকি বলবো, আয়াত সব ছুঁয়ে দিছি, খালি একটা যুক্তি দেই। সেলো মেশিন ছিলেন, সেলো মেশিন, একজন একটা ইন্ডিয়ান মেশিন কিনছে, এই সেলো মেশিনের সাথে ক্যাটালগ বই আছে না নাই? কথা বলেন। এই ক্যাটালগ বইয়ের মধ্যে লেখা মেশিনটা কেমনে চালাইবা, এই ক্যাটালগ বইয়ের মধ্যে লেখা মেশিনটা যে কিনছো 3টা কাজ করবা। এদিকে তাকান, কয়টা কাজ? 1 নম্বর কাজ হইলো মেশিন এক সিদির মধ্যে তৈল দিবা, আর এক সিদির মধ্যে মোবিল দিবা, আর সিদির মধ্যে পানি দিবা। একই মেশিন 3টা 3 জায়গায় ঢুকাইবা, কারোর সাথে কেউ না মিশে স্টার্ট দিবা, পানি উঠবো। কথা কয় না? এইবার যে মেশিন কিনছে সে মেশিন কিনছে আমার টাকা দিয়া, ইঞ্জিনের ক্যাটালগের পুষ্টি মারে আমার মন মতো চালায়। অর্থাৎ যে সিদির মধ্যে তৈল দিছে, এদের মধ্যে মোবিল ঢুকাইছে, এদের মধ্যেই পানি ঢুকাইছে, 3টা এক জায়গায় ঢুকাইয়া স্টার্ট দিছে, এইবার পানি না কালা ধোয়া। কথা কয় না? ইঞ্জিনের ক্যাটালগ বাদ দিয়া মন মতো মেশিন চালাইলে পানির পরিবর্তে কালা দৌড়ে। আল্লাহ বলেন দুনিয়া বানাইছে আমি, আসমান বানাইছে আমি, জমিন বানাইছে আমি, মানুষ বানাইছে আমি, সেইটার ইঞ্জিন হইল আমি আল্লাহ। সেই জমিনে কেমনে শান্তির প্রতিষ্ঠা হইব, সেইটার জন্য ক্যাটালগ হইল আমি আল্লাহর কোরআন। সেই কোরআনে বইলা দিছে নারী থাকবো পর্দার ভিতরে, পুরুষ থাকবো পর্দার বাইরে। এইবার আল্লাহ ক্যাটালগ বাদ দিয়া মন মতো শান্তি পাওয়ার লাগি নারী যে জায়গায় থাকবো, পুরুষ এই জায়গায় থাকবো, নারী যেমন চলবো, পুরুষ এমনি চলবো, নারী যে পোশাক পরবো, পুরুষ এই পোশাক পরবো, নারী যেমনি কথা কইব, পুরুষ এমনি কথা কইব, দুজনে এক জায়গায় ঢুকাইয়া শান্তির লাগি স্টার্ট দিছে। এইবার শান্তির পরিবর্তে খালি কালা দোয়া আর কালা দোয়া। কথা কয় না? আজ বুঝেননি? তারা বুঝে না, তুলেন তো দেখি, হাত তুলেন, আল্লাহু আকবার বলেন। সেই কালা দোয়া সব দূর করতে চান কারা কারা? দুটি হাত তুলে দেখান, আল্লাহু আকবার। বাস 5 মিনিট 10 মিনিটের ভিতরে একটা সিস্টেম করে দেন। ভালো করে বুঝেন, ওয়াজ বেশি লাগতো না, করতাম নি, মাত্র 15 মিনিট শেষ করে দিয়েছেন। কষ্ট হইতেছে আমাদের, কষ্ট হবে। আচ্ছা, নামাজ না পড়লে গুনাহ হবে, সুদ খাইলে গুনাহ হবে, ঘুষ খাইলে গুনাহ হবে, দাড়ি কাটলে গুনাহ হবে, ছাটলে গুনাহ হবে, গান বাজনা করলে গুনাহ হবে, দুনিয়া ক্ষণস্থায়ী, আকারে চিরস্থায়ী। ওয়াজগুলি আপনারা জানেন না? কারা জানেন? তুই হাত তুলে দেখান, আল্লাহু আকবার। মানেন না কে? ভাই মানেন না কে? এবার আসুন, আজকে ওদের সাবজেক্টটাকে এটাও তো কই নাই। আজকে ওদের সাবজেক্ট হচ্ছে জানি মানি না কেন। দূরে বলেন জানি। আজকে সাবজেক্ট আমার এটা ছিল জানি। এবার শেষ কথা, এক কথাই বুঝে অ্যালবাম সব। হুজ্জাতুল ইসলাম গাজদানী রহমাতুল্লাহর কাছে এক লোক গেছে মুড়ি দিত, উনি কিতাবের মধ্যে লেখছেন। আল্লাহর কাছে এক লোক গেছে মুড়ি দিত। আল্লাহর ওলি ঝড়ের মধ্যে কিছু পাখি বলছেন, পাখি, এই পাখির একটা গান শিখাইছেন। শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামুনা, জালে ধরা দিমুনা। পাখি আকাশে উঠতেছে আর গান গাইতেছে। শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামুনা, জালে ধরা দিমুনা। লোকটাকে বলতেছে তুমি মুরিদ পরে করবো, জাল নিয়ে আসা, নিয়ে আসো, পাখি শিকার করে আনো। দেখে জাল দিয়ে দাঁড়িয়ে পাখি শিকার করতে যাইয়া শুনে পাখি গাঙ্গা। শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামুনা, জালে ধরা। লোকটা কি জাল পাতবে না চলে আসবে? চলে আসছে। হুজুর জিজ্ঞাসা করে চলে আসছে কেন? হুজুর পাখি গান গাইতেছে, শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামুনা, জালে ধরা দিমুনা। জাল পাতলে কি লাভ হবে? এই জন্য জাল পাতি নাই। আল্লাহু আকবার। হুজুর দমক দিছে, আরে গাদা, তোরা বলছি জাল পাতার জন্য তুই জাল পাত, পাখি গান যা খুশি তা গান। হুজুরের কথা মতো জাল পাচ্ছে, দানা ঢালছে। এইবার পাখি গান গা। শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামুনা, জালে ধরা দিমুনা। এই কথা বলতেছে, দানা খাইতেছে, জালের মধ্যে ধরা দিয়েছে, সব বুয়ে ফেসাইয়া ধরছে, তারপরেও গান গা। শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামুনা, জালে ধরা দিমুনা। ধরা দিয়া গান গানে না দিয়া গায়। কথা কন না খা তোরা হুজুরের কাছে নিয়ে গেছে, ওই জায়গাও সেই গান গা। শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামুনা, জালে ধরা
ধরা দিয়া গান গেলে না দিয়া গা। এবারে লোকটাকে হুজুর মুরিদ আমি পরে হব, আগে জানতে চাই। পাখিতে বললো শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খাবো না, জালে ধরা দিব না। এই কথা বলার পরেও দানা আনবে কেন, জালে ধরা দিল, এটা আমার আগে বুঝান, পরে আমি মুরিদ হবো। আল্লাহর এই চোখের পানি ছেড়ে দেয়, কই বাবা রে, পাখির গান যদি বুঝতে পারো, আমার কাছে ওয়াজের দরকার নাই, তোমার কাছে যে ওয়াজ আছে সে ওয়াজই তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। কারণ কি? পাখিতে বললো শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খাবো না, জালে ধরা দিব না। পাখির এই গানটা পাখির জবানের মধ্যে, জিব্বার মধ্যে, মুখের মধ্যে ফিট করা, এই গানের বুঝ এবং গুণ যদি পাখির অন্তরের মধ্যে থাকতো, এই কথা বলার পরে পাখির দানা খাইয়া জালে ধরা দিত না। ও মুসলমানের বাচ্চা, নামাজ না পড়লে গুনাহ হবে, সুদ খালে জাহান্নামে যেতে হবে, ঘুষ খালে জাহান্নামে যেতে হবে, গফর থাকলে জাহান্নামে যেতে হবে, মিথ্যা বলে জাহান্নামে যেতে হবে, মাজারে গেলে জাহান্নামে যেতে হবে। এই ওয়াজগুলি তোমার জবানের মধ্যে, মুখের মধ্যে, জিব্বার মধ্যে ফিট করা, ওদের বুঝ এবং গুণ যদি অন্তরের মধ্যে থাকতো, এই কথা বলার পরেও শয়তানে টুকাইয়া জাহান্নামের জালে ধরা দিত না। কথা ঠিক তবে ঠিক যখন অল্প সময় কথাটা শেষ করে দেই। ইমান কি মুখে না কলবে? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ কই ইমান লিখতে দিছি, কারণ তোর ইমান আছে, কারণ তোর পরিপূর্ণ ইমান নাই, জানার দরকার আছে না নাই? এক কথাই শেষ। স্বর্ণকারের কাছে স্বর্ণ নিয়ে গেলেন, সাবাবাদি করতেছেন, লেখাটি স্বর্ণ। স্বর্ণকারে কয় সাবাবাদিতে কাম হইব না, কোনটা খাদি কোনটা বেজাল, এটা কোষ্ঠী পাথর আছে, কথা কয় না কে? অনেক সময় বাজারে দুধ লয়ে গে কয় আমার দুধের চাইতে দামি খাস দুধ, খাঁটি দুধ এই পূর্বতলা থানায় নাই। কেন? আমি দুধের মধ্যে জীবনে পানি মিশাইছি না। কথা কিন্তু সত্যই কইছে, দুধের মধ্যে পানি মিশাইছে, পানির মধ্যে দুধ মিশাইছে, কথা কয় না কে? স্যানিটারি বোতল নিয়ে আয়ে দেখবেন, বোতল ফালায়, মেশিন নিয়ে আয়ে বোতল ফালায় এত দূর। আমরা কাছে কিছু ইমানদার আছে, শাস্ত্রে বইছে এমন ভাব ধরে বোঝালো তার সাথে খাঁটি ইমানদার বুঝতে শোনাই, কথা কয় না কে? আমি আর নুন আর চিনি দেখতে শুনতে একই রকম, পার্থক্য লেখারি সাদে। মুমেন আর বেঈমানের কথাবার্তা একই রকম, পার্থক্য শুধু কাজে, কথা কয় না কে? আর কোনটা নুন কোনটা চিনি সেটা টেস্ট করার জন্য মেশিন হলে জিব্বা, কোনটা মুমেন কোনটা বেঈমান সেটা পরীক্ষা করার জন্য মেশিন হলে আল্লাহর কোরআন, কথা কয় না কে? সেই কোরআনে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, আল্লাহ বলেন নিশ্চয়ই যে ব্যক্তি মুমেন। আচ্ছা 2 মিনিট আমি দেখতে লেসে করি। হ্যাঁ আমি তো এনে যাইতেছি, বুঝুন বুঝুন নাম না? হ্যাঁ বুঝুন না? আমার বয়স কত? আমি 34 বছর ধরে আওয়াজ করি। আমার নাতিরা বেদম কয়েকদিন পরে, বুঝুন নাম না? আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর, বোঝার চেষ্টা করেন আপনি, কথা বুঝতেছেন? আল্লাহ বলে ওয়াজিরাত কুলুবু, অন্তরে কম্পন সৃষ্টি হয়, ভীতি সঞ্চার হয়। আল্লাহু আকবার কান। ওয়াজিরাতের ব্যাখ্যাটা আপনাদের বোঝায় এক কথাই। বৃদ্ধ মানুষ ছিলেন, বৃদ্ধ মানুষ, কথা কন না কে? একজন বৃদ্ধ মানুষ 3 জনে দইরা গড় নেয়, 3 জনে দইরা গড় আনে। লোকটা কি দুর্বল না সবল? এমন একটা লোক একা একাই ঘরে শুয়ে রয়েছে, আশেপাশে কেউ নাই। হঠাৎ করে একজন ঘরে কে? বৃদ্ধ বলে আমি, কি হয়েছে? ঘরের পাশে কিন্তু আগুন লাগিয়ে গেছে, ফুরিয়া কিন্তু মরবা। বৃদ্ধকে মরলে কি করবাম, বাইর করতে 3 জন লাগে, ঢুকাইতে 3 জন লাগে, দেখি কেউ আসেনি। আল্লাহু আকবার করে কিছুক্ষণ পরে আবার এলান হয়েছে, ঘরে কে? বৃদ্ধ বলে আমি, কি হয়েছে? আগুন লাগিয়ে গেছে, ফুরিয়া কিন্তু মরবা। এইবার বৃদ্ধরা 3 জন লাগে বাইর করতে, 6 জন লাগে ঢুকাইতে। এখন যে একা দৌড় দিছে, 24 জন ধরে রাখতে পারে না। আল্লাহু আকবার করে এই বৃদ্ধরা শক্তি কে দিছে? না, আগুনে ফুরিয়া মারা যাইব। সে আগুনের ভয় অন্তর্প্রবেশ করার কারণে তার কলমের শক্তি বেড়ে গেছে, শরীরে দুর্বলতা ছেড়ে দিছে, বৃদ্ধ দৌড় দিয়ে সহজ হয়েছে। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন একটা বৃদ্ধ মানুষ 3 জন ধরে ঘরে আনে, 3 জন ধরে ঘরে আনে। এমন একটা বৃদ্ধ মানুষ যদি দুনিয়ার আগুন দেখছে না, অন্তর্প্রবেশ প্রবেশ করার কারণে, রুহানি শক্তি বেড়ে দেওয়ার কারণে শরীরে দুর্বল ছেড়ে দৌড় দিয়ে সহজ পায়। যে ব্যক্তি মুমিন, সে ব্যবসায়ী থাকুক, বাণিজ্যে থাকুক, এমপি হোক, মন্ত্রী হোক, নেতা হোক, সামসা হোক, কুলি হোক, মজুর হোক, নারী হোক, পুরুষ হোক, যখন আল্লাহ পাক জান হয়ে যাইব, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, সেই জাহান্নামের ভয় অন্তর্প্রবেশ করার কারণে কলবে শক্তি বেড়ে যাইব। দুনিয়ার সকল দুর্বলতাকে রাত্রি দিয়া আল্লাহকে একটা হাজারে দিব, তার নাম হচ্ছে মুমিন। এবার আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন আপনাদেরকে জিজ্ঞাসা করি, গুনার কাজ করি, আবার মুমিন দাবি করি, কিন্তু গুনার থেকে বাঁচতে রাজি না, আযান দিয়ে মসজিদে যেতে রাজি না, তার কি হয়েছে কইতাম? ওয়া শেষ। সুস্থ সবল ছেলে, দেখতে শুনতে ভালো, চেহারাও নায়কের মতন,
স্বইচ্ছায় বিয়ে করছে কিন্তু বিবির কাছে যাইতে রাজি না। সুস্থ সবল ছেলে বিয়ের ফলে যদি বিবির কাছে না যা, পরিষ্কার বুঝতে হবে যৌন দুর্বলতায় ভুগতেছে। মুমিন যদি মুমিন দাবি করে গুনার কাছ থেকে বাঁচতে না পারে, বুঝতে হবে ইমানের দুর্বলতায় ভুগতেছে। কথা বল না, যৌন রোগের ট্যাবলেট দুনিয়া সব জায়গায় পাওয়া যায়, ইমান রোগের ট্যাবলেট। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনে কারীম গ্রহণ করবা, কোরআন শুনবা, ঈমান বাড়বো। কোরআন পড়া হয় কোন জায়গায়? কথা কই না, কোন জায়গায়? কোরআন কোন জায়গায়? তাহলে মাদ্রাসা হইছে ঈমানের হাসপাতাল। আল্লাহু আকবার বলেন। মাদ্রাসা কিসের হাসপাতাল? ঈমানকে রক্ষা করে। এই শুনেন, কলেরার হাসপাতাল যতদিন থাকবে কলেরার থেকে রোগী বাঁচবে। ডায়রিয়ার হাসপাতাল যতদিন থাকবে ডায়রিয়ার থেকে রোগী বাঁচবে। হাড়ের হাসপাতাল যতদিন থাকবে হাড়ের চিকিৎসা হবে। মাদ্রাসা যতদিন থাকবে ততদিন ঈমান থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? খান আল্লাহর সাথে সম্পর্ক করতে চান কারা কারা হাত তুলেন। 3 আঙ্গুল দাঁড়ালেন, 3 আঙ্গুল হাত নামান। কয় আঙ্গুল দিছে? বাড়িতে গেলে কেবেন হুজুর কি ওয়াজ করছে, সব তো মনে রাখতে 3 আঙ্গুল দিতে হয়ে গেছে। কয় আঙ্গুল? আরে হাসান কে বোঝার চেষ্টা করেন, এদিকে তাকান। 19 নম্বর ব্যাখ্যাটা করতেছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এইদিকে তাকান। আর রহমান আল্লামাল খালাকাল, শব্দ কয়টা? জোরে বলেন, শব্দ কয়টা? একটা রহমান, 2 নম্বরে কি? কোরআন, 3 নম্বরে রহমানের দয়া কি রকম জানেন? রহমানের দয়ার ব্যাখ্যা শেষ করে নিতে না, হুজুর এসে গেছে। জাআলাল্লাহুর রাহমাতা মিয়াতা জুজইন ফাআমসাকা ইনদাহু 99 জুজআ ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা। আল্লাহু আকবার। আল্লাহর রহমত 99 ভাগ করিয়া আল্লাহ 100 ভাগ 99 ভাগ আল্লাহর কাছে রেখে দিয়েছে, 1 ভাগ সারা দুনিয়ার সমস্ত মাখলুককে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, শব্দ কয়টা? জোরে বলেন। আল্লাহ বলেন আমি রহমান, কোরআন শিখাইছি, মানুষ বানাইছি। এটার ব্যাখ্যা অনেক লম্বা, এদিকে তাকান। প্রথম কি? রহমান। জোরে বলেন, প্রথম কি? পরে কি? কোরআন। 3 নম্বরে কি? একদিক দিয়ে রহমান, আরেক দিকে ইনসান মানে মানুষ, মাঝখানে কি? কারণ কি জানেন? মোবাইলে কথা কইলে বন্ধুর কাছে বন্ধুর কথা গেলে নেটওয়ার্কে কাজ করা লাগে। কথা কয় না কে? নদীর ওই পার থেকে ওই পারে গেলে নৌকা লাগে, বন্ধুর বাড়ি বন্ধু গেলে রাস্তা লাগে। বান্দা যদি আল্লাহর দয়া পেতে চায়, একমাত্র মিডিয়া, একমাত্র মাধ্যম হইল কোরআন। আল্লাহু আকবার বলেন। সেই কোরআনের মিডিয়া গ্রহণ করতে চান কারা কারা হাত তুলে আল্লাহু আকবার বলেন। লম্বা কথা বলার সময় নাই, হুজুর এসে গেছে। কেউ বয়াতে ওয়াজ করা, এটা চিন্তা বড় বেয়াদবি পৃথিবীতে নাই। হুজুর কোনো মতে দিলে 2টা মিনিট একটা হাদিস আপনাদেরকে শোনাই। ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم يصف أهل النار فيمر بهم رجل من أهل الجنة فيقول رجل منهم يا فلان أما تعرفني أنا الذي سقيتك شربة وقال بعضهم أنا الذي وهبت لك وضوءا فأشفع له فأدخله الجنة। الله أكبر। আল্লাহ রাসূল বলেন জান্নাতীরা জান্নাতে যাইবো, জাহান্নামীরা জাহান্নামে যাইবো। হাসরের মাঠে 120 টা কাতার হবে। আদম থেকে ঈসা পর্যন্ত 40 কাতার যাইব। আমার উম্মত 80 কাতার উম্মত জান্নাতে যাইব। আমার নবী। আল্লাহ আকবার। এই হাদিসটা বুঝাইবার লাগি বুখারী একটা হাদিস আছে। ওয়া নবী সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ادخل اهل الجنه الجنه واهل النار النار ثم يقول الله اخرجوا من كان في قلبه مثقال حبه من خردل من ايمان فيخرجن منها رواه البخاري كتاب الايمان। আল্লাহ আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন জান্নাতীরা জান্নাতে যাইব, জাহান্নামীরা জাহান্নামে যাইব। আমার উম্মতের মধ্যে যার যারা ঈমান আছে চিরস্থায়ী জাহান্নামে হবে না, শেষ মুহূর্তে পানিশমেন্ট দিয়া জাহান্নাম থেকে বের করা হবে। আল্লাহ আকবার বলেন। আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কি পানিশমেন্ট খাইয়া বের হইবেন না আগেই জান্নাতে যেতে চান? কারণ আল্লাহু আকবার বলেন। এটা জন্য একটা হাদিস তার আগে শুনেন, জান্নাতীরা জান্নাতে যাইব, জাহান্নামীরা জাহান্নামে যাইব। আমার মতন কিছু বাটপার আছে, ঈমান যারা আছে খালি গুনাহ করছে, এদেরকে ফেরেশতারা শিকল লাগাইবো। তাদের সামনে একজন তলাবুল ইলম অর্থাৎ আল্লাহর একজন আল্লাহর খাস বান্দা, জান্নাতি বান্দা কান্দা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। আল্লাহ আকবার বলেন। 3 প্রকারের ব্যক্তি সুপারিশ অধিকার পাইব। তখন এই একজন জান্নাতি মানুষ মানে উলামায়ে কেরাম, এই মাদ্রাসার ছাত্র মাদ্রাসার জান্নাতে যাইব। তখন লোকটা বলবো আমা তারিফুনি, আপনি আমার চিনেন? কয় না। আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, আপনার এক গ্লাস পানি পান করাইছিল। আল্লাহ আকবার বলেন। আরেকজন বলবো ক্বালা বা'দুহুম আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওয়াদুয়া, আমি আপনার ওযুর পানি দিতাম। হাদিসের রাবী বলেন একজন তুই যে ওযুর পানি দিতে পত্রিকাটা কিনে দিছিস।
আল্লাহ বরকত। আবার বদনির কইব দোকানদার কইব এই বদনি কার দোকান থেকে কিনছিলে? আব্দুল্লাহ তোর দোকান থেকে কিনছিলাম। আমার কইব ওই তুই তো টাকা নিচ্ছে, ও বদনিটা 50 টাকা ছিল, পরকালের জন্য 30 টাকা বাদ দিছিলাম। কথা কয় নাকি? মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বরকত। এই চারটা কথা যখন শুনবেন আল্লাহ নবী হেসে দিবেন। আল্লাহ বলবেন বন্ধু হেসে দিছো, উম্মতগুলোকে শিকল লাগাইছে, ফাইসফাউলাহু ফাদখুলুল জান্নাহ, এদেরকে জান্নাতে নিয়ে যাও। আল্লাহু আকবার। সেই কোরআনের মিডিয়া গ্রহণ করতে চান কারা কারা হাত তুলে দেখান তো দেখি। আল্লাহু আকবার। আপনাদেরকে শেষ একটা কথা বুঝাই, এই মহিলা মাদ্রাসা বর্তমানে বেশি দরকার। কথা বলেন না কেন? কারণ কি আগামী প্রজন্মে যদি মহিলা মাদ্রাসা দেশ না থাকে সব হাসিনার মতো জালেম হইব। কথা বলেন না? ওই দিকে তো সময় পাইছি না। কথা বুঝতেছেন কি বলছি? হাসিনার মতো জালেম হবে। কারণ কি বুঝাই দেয়? আপনাদের এলাকায় ইট বাটা আছে না? ইট বাটা, ইট বাটার থেকে ইটগুলি বাটা হইতেছে। একটা একটা করে ইট সুদা করলে কেমন পর্যন্ত সুদা হইতো না, কিন্তু যে ফরমার থেকে ইটটা তৈরি হয় এটা সুদা হইলে ইট সুদা হয়ে যাবো। মহিলা হচ্ছে মানুষ তৈরির ফরমা, এদের মধ্যে আল্লাহ কোরআন নবীর হাদিস ঢুকাই দিলে আল্লাহ বানা দিয়ে এদের পেট থেকে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বেরিব। আর না হলে সব আহমদ শরীফ আর সব নাস্তিক মুরতাদ বাইরিব। কথা দেখতে বেটি ইজরাকার। সেই মহিলা মাদ্রাসা ধরে রাখতে রাজি আছেন আপনারা কারা? হাত তুলে আল্লাহু আকবার বলেন। যদি রাত ধরে রাখতে রাজি থাকেন মাত্র 5 মিনিট বা থেকে 2 মিনিট আপনারা বলুন। আমি তো কালেকশন মানে ব্যাপার হয়েছে আপনাদের নগদ যারা যারা পারেন 5,000 টাকা, 2,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, কে কত পারবেন অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি করে হাত না তুললেন কথা বলেন না কে? একজন বলেন তো হুজুর আমি নগদ কিনবো বাকি 5,000 টাকা দিব বলেন। বেশি হয়ে গেছে? কমায় কইতাম। আরে ঠিক আছে কমায় বললাম। এখান থেকে 50টা লোক দাঁড়াইবেন, নগদ কিংবা বাকি 2,000 করে টাকা দিবেন বলেন। একজন বলেন হুজুর নগদ কিংবা বাকি 2,000 টাকা দিব বলেন। একটা লোক উঠবেন না, তাড়াতাড়ি করেন। আল্লাহ কবুল করে বলেন আমিন। নাম লেখেন। আরো কেউ আছেন? আপনার নামটা কি? তুতামিয়া সাহেব। আল্লাহ 2,000 টাকা আল্লাহ ওনাকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জানে মানে বরকত দান করো, খায়াত দান করো, আসমানি জমিনি মুসিবত থেকে আল্লাহ তুমি হিফাজত করো, ইমানে মুদ দান করো, ইমানের উপর অবিচল থাকার তৌফিক দান করে দিও। আর কি আছেন বলেন? তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। সম্মানিত মেহমান বসে রয়েছে, বেদবি হইতেছে, মাপ চাই, তো তাড়াতাড়ি করেন। এটা আমার জীবনের ফাঁস বসে আসতে আসতে দেখতে ছেড়ে দিই।